তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। কিছুক্ষণ আগে রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বললেন যে রংপুরের কৃতি সন্তান। আসলে তা নয়। আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুরে সকল আন্দোলন সংগ্রামে প্রতিটি নেতা কর্মী যেভাবে রাজপথে রক্ত ঢেলে দিয়েছে, জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, করে এই ফ্যাসিস্ট আন্দোলন সফল করে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সফল করেছে, তাদের রক্তের ঘামে আজকে আমরা নেতা হয়েছি। তাই সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল নেতা কর্মীর প্রতি যাদের ঘামে আমরা নেতা হয়েছি, তাদেরকে বন্ধুরা আমার কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে। দীর্ঘদিন পরে হলেও যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে এবার সহসভাপতি মনোনীত করেছে। আমি ব্যক্তিগতভাবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই বন্ধুরা আমার। আমি আজকে এতটুকু বলতে চাই, তারেক রহমান যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন, আমরা সেটি ঈমানের সহিত দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের যে রংপুর 3 আসন আছে, আমাদের এই 3 আসনে একটি সিটি কর্পোরেশন আছে। আজকে আমরা মহানগর এবং জেলা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সিটি কর্পোরেশনের আমাদের মেয়র প্রার্থীকে জয়লাভ করবার জন্য আমরা প্রত্যেকেই ডোর টু ডোর সবার কাছে যাব এবং আমাদের বিএনপির প্রার্থীকে জয়লাভ করার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যে কমিটি ঘোষণা করা হয়েছে, বিগত দিনে বাংলাদেশের ক্রান্তি লগ্নে এই যুবদল যে অগ্রণী ভূমিকা পালন করেছে, আবারও একটি গুপ্ত সংগঠন থেকে শুরু করে আরও কিছু কতিপয় সংগঠন আছে যারা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারই মুখোমুখি করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভ্যানগার্ড হিসাবে গতকাল 151 সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছেন। যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই আন্দোলন সংগ্রামে পরীক্ষিত যুবনেতা এবং তাদের মাধ্যমে বাংলাদেশের যে বিনির্মাণ হবে, এই সমস্ত নেতাদের হাত ধরে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্তৃক বাংলাদেশ বিনির্মাণ হবে। এজন্য আমরা আজকে এই শুভেচ্ছা মিছিল করেছি। আমরা আমাদের মাননীয় সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এমপির স্বাস্থ্য এবং সফলতা কামনা করে আগামী দিনে দেশ ও জাতির জন্য তাদেরকে সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার আহ্বান রেখে আমরা আজকে এই শুভেচ্ছা মিছিল করেছি।